নমস্কার বন্ধুরা, আজ চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ এক কৃষি দাদার বাড়ি যাব। এই কৃষি দাদা এত হাওয়া বৃষ্টির মধ্যেও নিজের সবজি কি করে বাঁচিয়ে রেখেছে, আজ সেটা তোমাদের দেখাবো। অনেক কষ্ট করে এই সবজিগুলো বাঁচিয়ে রেখেছে। চলো দাদার বাড়ি যাওয়া যাক। দাদা ভাই নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা ভাই, আপনার নামটা জানতে পারি? সঞ্জয় বিশ্বাস। আচ্ছা, আপনি আপনার গ্রামের নামটা বলবেন? উত্তরা। উত্তরা গ্রাম। আচ্ছা, তো আপনি এই গ্রামে কত বছর দিয়ে থাকেন? আমার জন্মই এখানে, তা আমার বয়স এখন 43 বছর। আচ্ছা, 43 বছর। তো আপনি কৃষিকাজ করেন? হ্যাঁ। তো চলেন, আপনার মাঠে কি কি সবজি আছে একটু আমাদের দেখান। আচ্ছা, এই দিকে কি যাবো? সেগুলো আবার কতদিন লাগবে ভর্তি হতে? মাসখানেক তো লাগবে। কোথা থেকে যেতে হবে? কোথা থেকে? এই জায়গা দিয়ে নামবা? চলো তো হয়ে গেছে। উস্তা গাছ লাগিয়েছে। এইখানে কি লাগানো? আচ্ছা, এগুলো উস্তে। এগুলো ঘুরিয়ে আবার এই পেশ দিয়ে দেবে নাকি? বেগুন বেগুন এগুলো কি বেগুন? গোল বেগুন না লম্বা বেগুন? মানে তাল বেগুন গুলো কি? এই কতদিন হয়ে গেছে বয়স? গাছের বয়স 45 দিন। 45 দিন। তো রোজ মানে কিরকম কি ওঠে? কত ওঠে লোবিয়া? ওই 15 কিলো। 15 কিলোর মতন ওঠে একদিন পর একদিন। মানে বেশি তো নাই, এক কোটা জায়গায় মনে লাগানো না? হ্যাঁ। লুবিয়ার কোনো আবার ভ্যারাইটি আছে নাকি জাতটা, না নরমাল এগুলো? কি এগুলো দেবগিরি। কি লুবিয়া? দেবগিরি। দেবগিরি। আচ্ছা আচ্ছা। যেরকম দেবগিরি আছে, তারপরে সৈনিক আছে, তারপরে কি জানো বল ওকে, নামধারী আছে। সব থেকে মানে টেস্ট কোনটা ভালো লাগে লুবিয়ার? নামধারী লুবিয়া ভালো, কিন্তু এবারে নামধারীর বীজ পাওয়া যায়নি। ওগুলো ফলন কোনটার বেশি হয়? নামধারীতেও ফলন বেশি না? ওগুলোর মানে দেখতে কি এরকমই দেখায় না একটু কালো হয়? ওগুলো একটু সবুজ কালার হবে, এর থেকে একটু ডার্ক হবে। আচ্ছা আচ্ছা, এরকম কালার থাকবে। আর এগুলো তো সাদা, এই যেরকম হোয়াইট, এগুলো হোয়াইট। এখন লুবিয়ার দাম কিরকম আছে এখানে? এখন লুবিয়ার দাম এখানে কিলো 80 টাকা। কিলো 80? মানে তোমরা যদি পাইকারি দাও? পাইকারি দিলে তো 60 টাকা। 60 টাকা। আর এমনি হাতে বিক্রি করলে? 80 টাকা। 80 টাকা। তো তুমি তো হাতেই বিক্রি করো? হ্যাঁ, ঠিক আছে, ওতেই লাভটা বেশি। আর ওই পাশে এগুলো কি? উস্তা? আচ্ছা, ওই জায়গায় আবার উস্তা গাছ লাগিয়েছে? এইখানে ঘুরিয়ে দাও। এখানে কি লাগাবো উপর? এইখানে এইগুলো উঠে যাবে? এগুলো উস্তার আবার কোনো ভ্যারাইটি আছে? হ্যাঁ, ভ্যারাইটি। এগুলো হচ্ছে 13-15 ইউএস এর। আচ্ছা, ইউএস এর। ফলন এগুলো কিরকম ফলন হয়? এগুলো ভালো। হ্যাঁ।
এগুলো তো হাইব্রিড না, না এগুলো? হ্যাঁ নাকি? হাইব্রিড F1 এর। মানে হাইব্রিডের মধ্যে একটু ছোট থাকে সাইজ। এগুলো ছোট সাইজ 13-15। আর একটা আছে ওটা বড়, ওইটাও তো ওইখানে যে লাগিয়েছি। মানে খেতে টেস্ট এটার বেশি। এটা দেখতেও ভালো লাগে। দেখতে ভালো লাগে, তো আমি তো কিনলে। আর শাইনিং দেখো, আচ্ছা শাইনিংটা অনেক ভালো। এইটাই মানে এর থেকে বেশি আর বড় সাইজ হবে না? হ্যাঁ এর থেকে হালকা একটু বড় হবে, এই এরকমই আর কি, সাইজটাই এরকম। এইটার রেট কত আছে এখন? উস্তার রেট কত বাজারে? 180 টাকা। মানে 180 টাকা বিক্রির দাম? বিক্রি দাম। আর পাইকারি দিলে 160 টাকা? পাইকারি দিলে 140 টাকা, 160 টাকা। তো হাতে হাতে বিক্রি করে লাভ। আচ্ছা, এখানে কুমড়ার ভেন্ডি। আচ্ছা, ভেন্ডি কি মানে বাজারে বিক্রি একবার করেছো নাকি? না না করি না, এই এখন কেবল ঠিক আছে। ভেন্ডির আবার প্রজাতি এগুলো কিসের? এগুলো F1 এর বিসি, এগুলো এইটা হচ্ছে অ্যাগ্রোজেন্টের। এতে ফলন ভালোই যায়। হ্যাঁ এটাও হাইব্রিড। এখন ভেন্ডির রেট বর্তমানে কত বাজারে? বর্তমানে 160 টাকা। 160 টাকা। পাইকারি দিলে 130-140 এরকম। এখনো কতদিন লাগবে এগুলো বাজারে উঠাতে? বাজারে সামনের সপ্তাহ থেকে উঠবে। এটাও প্রায় 1 কাটা জায়গায় করা না ভেন্ডি? হ্যাঁ। আর বেশি করে এখন তো জমিতে জল না, তো শুকনো একটু শুকনো হবে তারপরে। ওই যে ঘাস মারা হবে। আর এই যে হচ্ছে চ্যাপটা সিম। আচ্ছা, সিম। এগুলো কি সিম ফল আসছে নাকি কেবল? হ্যাঁ কেবল ফুল আসছে। এই যে এগুলো 45 দিনের। আচ্ছা, 45 দিনে সিম মানে গাছ লাগানোর পরে 45 দিনে 45 দিনের মধ্যে ফল চলে আসবে। সিমের তো অনেক দাম, সেদিন তো জিজ্ঞেস করলাম, বলে মেনল্যান্ডের সিম 200 টাকায় বিক্রি হচ্ছে এখানে। তো এইগুলো 200 টাকায় থাকবে না? এগুলো না, এই রেটটা একটু কমবে। তাও সিমের রেট তো ভালোই থাকে, কোনো সময় বাজারে তো কমে না। কমে না বলতে আর কি, এখন 200 টাকা তো 200 টাকা তো থাকবে না, হয়তো দেখা যাবে 120 টাকা থাকবে, 100 টাকা থাকবে না, 100 টাকার নিচে থাকবে না। 100 টাকার নিচে আসবে, আরো লেট হবে। কারণ সবজির ডিমান্ড বলে একটু দামটাও বেশি। সবজি এখন বর্তমানে সবজির অনেক দাম। এই সিমের কোনো ভ্যারাইটি না, এগুলো নরমাল? এটা নরমাল, এটা বারাসাত নার্সারি, কলকাতা। এগুলো তো প্যাকেটের যে বিচিগুলো সেগুলোই লাগে। প্যাকেটের সব কেনা বিচি, আমরা ঘরে বিচি রাখি। গাছগুলো তো দেখতে অনেক ভালো। এখন তো জল দেওয়া লাগতেছে না, বর্ষার জন্য মনে হচ্ছে? না, জল এখনো জল দেওয়া, বর্ষা তো পরশু বর্ষা হলো, এখন আজকেও মেঘ করছে, বর্ষা হবে বোধ হচ্ছে। বর্ষার জন্যই তো সবজির দামটা অনেক বেশি। তো আপনার মাঠে তো আমরা 3-4 ধরনের সবজি দেখলাম, তো সবজি গাছও সুন্দর আর সবজিও ভালোই হচ্ছে। তো এই যে সবজিগুলো আপনি মাঠে করছেন, এর বাজারে কি দাম আপনি ঠিকঠাক পান, আপনার কষ্টের দাম? হ্যাঁ এখন তো ভালোই দাম আছে, এখন মোটামুটি 100 টাকা কম, যেটা সেটা 100 টাকা। এখন যেরকম করলা 200 টাকা, 180 টাকা, ভিন্ডি 160 টাকা, লুবিয়া 80 টাকা কেজি, তারপর বেগুন 200 টাকা, 180 টাকা, এরকম। আপনি জীবিকার জন্য এই সবজি ছাড়া আর কিছু করেন কি? না, বেশি বাগবাগিচাই সবজি। বাগবাগিচার মধ্যে নারকেল, সুপারি। আচ্ছা, নারকেল সুপারিও আছে। ঠিক আছে। তো এই সবজিগুলি কোথায় বিক্রি করেন? কদমতলা হাট বসে, সেই কদমতলাতে বিক্রি করি সপ্তাহে 2 দিন, যেরকম বৃহস্পতিবার আর রোববার। আচ্ছা, না হাটে তো আমরাও মাঝখানে গিয়েছিলাম, ওখানেও 100 টাকার নিচে তো কোনো সবজি আমরা দেখিনি।
তো এখন তো সবজির দাম প্রায় আকাশ ছোঁয়া বললেই চলে। হ্যাঁ, তো সবজির দামটা বাড়ার এত কারণটা কিছু বলতে কারণ পারবেন? বর্ষার জন্য, বর্ষা এবারে অনেক বেশি, প্রতি মাসেই বর্ষা হচ্ছে। আর বর্ষা বলতে সাইক্লোন, বেশিরভাগ অনেক ভারী বর্ষা হচ্ছে, ওই জন্যই সবজির দামটা অনেক বেশি। মানে আন্দামানের ওয়েদারও সবজি করতে হ্যাঁ, আপনাদের অনেক বাধা বাধার দেয়। সৃষ্টি করছে। কিন্তু শীতকাল এখন কিন্তু তাও তো ঠান্ডা, মানে রাতে একটু পরে কিন্তু সারাদিনে তো ভালোই হ্যাঁ, গরম। এই আজকেও দেখা যাচ্ছে একটু মেঘ মেঘ, বর্ষা হতেও পারে এরকম। এই যে সুপুরি দেখতে পাচ্ছি আমরা, এগুলো আপনার গাছেরই সুপুরি? হ্যাঁ, গাছের। আচ্ছা, বা আপনার সুপুরি বাগিচা কতটুকু হবে? হ্যাঁ, ধরেন এই 3 বিঘা জায়গা। 3 বিঘা জায়গার মতো। তো এগুলো এই বছরের সুপুরি? হ্যাঁ, এগুলো এই বছরের সুপুরি। আর এখন বর্তমানে সুপুরির দাম কিরকম এখানে? এখন বর্তমান আর কি, এখন যেটাকে আমরা বলি কাঁচা সুপুরি, 200 টাকা কেজি। 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই যে পুকুর দেখতে পাচ্ছি আমরা পাশে, এখানে কি মাছ টাছ কিছু ছাড়েন নাকি? হ্যাঁ, মাছ ছাড়া হয়, কিন্তু বিক্রি মাছ না, এমনি ছাড়া হয়, যেরকম রূপচাঁদা, পুঁটি মাছ। মানে খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য। তো এখন মাছ আছে এখানে? হ্যাঁ, মাছ আছে, রূপচাঁদা আছে, আর পুঁটি আছে, আর তেলাপিয়া, আচ্ছা আচ্ছা। আর কাতলা মাছ তো আছে অল্প। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাল পাতার কারণ কি, এই রাত্রে এই বাদুরগুলো এসে গাছের সবেদা, কাঁচাটাও খেয়ে ফেলে না সবেদা বাদুরে? হ্যাঁ, যেটা আর কি বতি হবে। আচ্ছা, যেটা পতি সেটা খেয়ে ফেলবে। তো সবেদার বাজার কিরকম এখন মার্কেটটা? সবেদা 100 টাকা কিলো। 100 টাকা কিলো। এগুলো পাইকারি দিলে 60 টাকা, 60 টাকা। আর এমনি বসে বিক্রি করলে 100 টাকা, 80 টাকা। তো আপনার যে সবেদা গাছ আছে, যেগুলো তো বাইরেও পাঠাতে পারেন এগুলো? বাইরে এখান থেকে পাঠানো অনেক সমস্যা, আর এ তো বেশি দিন থাকে না, থাকে না, গাছটা অনেক নরম হয়ে খারাপ, গলে যাবে। পাঠালে খারাপ হয়ে যাবে। কতগুলো গাছ হবে এরকম সবেদা গাছ আপনার? এই 6টা। আচ্ছা, 6টা গাছ আছে এরকম। তো ভালোই তো ফল হয় সবেদার। হ্যাঁ, এই ডাল। আচ্ছা দাদা, এই পিছনে যে গাছ দেখতে পাচ্ছি, এই গাছটার নাম কি? ওটা বাংলায় বলে রুটি ফল, আর ইংলিশে ব্রেড। আচ্ছা, ব্রেড ফ্রুট। ফলটা কিরকম? ফল তো গাছে নেই মনে হচ্ছে না? না, এখন ফল কোন সিজনে হয় এই ফলটা গাছে? আরো 1 মাস পরে ফল আসবে। আচ্ছা আচ্ছা। ফলটা কিরকম হয় দেখতে? ফলটা দেখতে কিছুটা কাঁঠালের মতন। এগুলো বাজারে বিক্রি হয়? হ্যাঁ, এগুলো কিলো 100 টাকা থেকে, আমাদের এখানে তো 100 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গাছে কোনো সময় ফল এলে সেই সময় এসে আবার দেখবো। হ্যাঁ, 2 মাস পরে ফল আসবে। 2 মাস পরে? টাকায় টাকায় অবস্থা টাইট। আচ্ছা, এগুলো তো বেনারস গাছ না? এ লাগানো কবে লাগানো এগুলো? এগুলো অনেকদিন হয়েছে, প্রায় 5 বছর। ফল? ফল প্রতি বছরই হয়, সবাই করে রাখতে। এই তো এখনই ফুল আসবে আর কি, ফল। আচ্ছা, এইগুলো কি এই মার্কেটে বিক্রি করেন না বাইরে কোথাও? এইগুলো তুমি কমতলা হাটেও বিক্রি করা হয়, আর মার্কেটে বিক্রি করা হয়। আচ্ছা, বেনারসের দাম তো ভালোই থাকে সবসময়? হ্যাঁ, ভালো বলতে গিয়ে সাইজের উপরে? সাইজের উপরে দাম হয়। হাইয়েস্ট কত দাম হয় একটা বড় সাইজের বেনারস? 150 টাকা, 200 টাকা একটা বেনারসের। এগুলো কি লোকাল কোনো, না এর বাইরে বাইরে দিয়ে কোনো আলাদা কোনো প্রজাতি এগুলো? না না, এগুলো লোকাল এখানে। এতে ইনকাম কিরকম হয় বেনারসে আপনার এইটুক জায়গায়? কতটুকু হবে? 1 কাঠা জায়গায় হবে? হ্যাঁ, এক কাঠা জায়গা এইখানে আছে, আরো আছে। টোটালে প্রায় আর কি সিজনে 50,000 টাকার মতো হয়। 50,000 মতন ইনকাম, ভালো তো। ঠিক আছে, পাকলে পরে নিতে আসবো। আচ্ছা, নারকেল বাগিচার প্ল্যান্টেশন কতটুকু আপনার এখানে? ওটাও ওরকম বিঘে 3 বিঘের মতো আছে। 3 বিঘের মতন আছে। আর এখন নারকেলের কিরকম দাম আছে? নারকেল এই যে কিলো এখন 9 টাকা। মানে ছাড়ার পরে? হ্যাঁ, ওটা
ওটাকে গোটা ওজন করা হবে 1 কিলো 9 টাকা। 9 টাকায় বিক্রি হবে। আর ডাবের দাম তো বেশি নারকেলের থেকে। হ্যাঁ, ডাবের দামটা বেশি। ডাব তো এখানে 40 টাকা। একটা ডাব 40 টাকা হ্যাঁ, বিক্রি হচ্ছে। 40 টাকা। এগুলো কোন সব একই প্রজাতির কি আলাদা আলাদা কোনো প্রজাতির গাছ এগুলো? না, এখানে যেটা দেখা যাচ্ছে একই প্রজাতির। সব একই প্রজাতির। কত বছর পুরনো বাগিচা এটা? প্রায় 25 বছর। 25 বছর হয়ে গেছে।